আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে বাইরে প্রচুর কুয়াশা পড়েছে, একেবারেই মনে হচ্ছে কুয়াশার চাদরে ঢাকা একটা সকাল। চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এই কুয়াশার ভিতরে ছাদে এসে দেখি আজকেও অনেকগুলো ফুল ফুটেছে। এই যে সব ফুলগুলো এখন ছিঁড়ে নিব। কি সুন্দর না? কুমড়া ফুল প্রতিদিনই ফুটছে অনেকগুলো করে। এগুলো সব আমরা ডিম দিয়ে ভাজি করে খাই। প্রতিবারই এসে দেখি আব্বুদের ড্রাগন গাছে ড্রাগন রয়েছে, বাট এবার কোনো ড্রাগনই দেখতে পেলাম না। এখন মনে হয় ড্রাগনের সিজন না। ড্রাগনের সিজন হলে মাশাল্লাহ আমাদের গাছে কিন্তু অনেক ড্রাগন হয়। আর এই যে এখানে একটা টমেটো গাছে মাশাল্লাহ অনেক সুন্দর টমেটোর ফুল হয়েছে। আর এগুলো অলরেডি টমেটো হয়ে গিয়েছে, এই যে ছোট্ট টমেটো। এই যে এখানে একটা, এখানে একটা। কি সুন্দর না? এই ঠান্ডার ভিতর ছাদ থেকে এসে দেখি আম্মু সবার জন্য দুধ চা বানিয়েছে, আর এখন আমরা সবাই চা খাবো। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট। এই যে আলু ভাজি, হাঁসের ডিম ফুল দিয়ে ভাজি, ওই কুমড়া ফুল দিয়ে ভাজি, আর এটা হচ্ছে রুটি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিব। এই যে মেহেরিসের হাত, ও ধরতে চাচ্ছে এগুলো সব। কি বাবা? আব্বুদের বাড়িতে খুব শর্ট টাইমের জন্য এসেছিলাম, এখন চলে যাচ্ছি। এখন বাজে 2টা, আমাদের এখন বাজে 1:30টা, আমাদের গাড়ি হচ্ছে 2টায়। আমরা 1:30টার দিকে দৌলতপুরে চলে এসেছি। এই যে এখন চলে যাচ্ছি। আসলে যেতে অনেক খারাপ লাগে, কারণ বাবার বাড়ি থাকার শান্তিটাই আলাদা। তারপরেও কিছু করার নাই, প্রয়োজনের তাগিদে তো নিজের বাসায় ফিরে যেতেই হবে। আমার ছেলে তো যেতেই চাচ্ছিল না, ওর তো অনেক মন খারাপ। এই যে হোপ করে আছে। বাবু এসেছে, বাবু ওই দিক থেকে একটু ওষুধ কিনতে গিয়েছে, আর আপনাদের ভাইও যে কাউন্টার থেকে টিকিট আনতে গিয়েছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু বাস এই পারেই আসবে তাই এই পার থেকেই উঠে যাব। তাই আর রাস্তা পার হয়ে যায়নি বাচ্চাদেরকে নিয়ে। সবার অনেক মন খারাপ, আম্মু, আব্বু, কামিনী, বাবু। আম্মু বারবারই বলছিল যে 2 দিনের জন্য এসেছো। সবাই কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক। যাই হোক, কিছু করার নাই, ফিরে তো যেতেই হবে। আর আসেরও অনেক মন খারাপ। এই যে ও তো শুধু ঘ্যান ঘ্যান করছে, যাব না, যাব না, আমি যাব না। ভিডিও করতে দিবে না ও, যে আমি আসবো না ভিডিওতে। এখন বাসের জন্য অপেক্ষা করছি। আব্বু আসতেই পারেনি। আব্বুর এত বেশি মন খারাপ, সে যে বাসে উঠাই দিতে আসবে এই পর্যন্ত আসতে পারেনি, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ আরাসের সাথে সবসময় থাকে, আর আরাসেরও তো এই যে এই অবস্থা। যাই হোক, সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে যেতে পারি, এই আর কি। তো দেখি, বাসের অপেক্ষা করছি কখন বাস আসে। আমরা বাসে উঠে পড়েছি, আর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। এই যে আমাদের প্রিয় খুলনা শহর ছেড়ে এখন আমরা আবার চলে যাচ্ছি ঢাকায়। এখন বাজে 4:36, আমাদের 2টায় বাজছিল। আর এই যে সাম্পান রেস্টুরেন্টে আবারও যাত্রা বিরতি দিল। আমরা যেহেতু সোহাগে যাওয়া আসা করি, তাই এই সোহাগ বাস সবসময় সাম্পান রেস্টুরেন্টেই দাঁড়ায়। এই যে এখন আমরা একটু নামলাম, ফ্রেশ হব, চা কফি খাবো। সেদিন সাম্পানে যখন এসেছিলাম আম্মু আব্বু সাথে ছিল, আম্মু আব্বুকেও মিস করছি। আমি খুব কম সময়ের জন্য অবশ্য খুলনায় এসেছিলাম, মাত্র 1 সপ্তাহের জন্য। তো 1 সপ্তাহের ব্যবধানে আবার চলে যাচ্ছি। আপনাদের ভাইয়া আর আরাস ওই যে কফি আনতে গিয়েছে, ওইখানে একটা কফি বার আছে, ওইখানে আমি আর মেহেরি সেখানে ওয়েট করছি। এই যে আপনাদের ভাইয়া এখন কফি আনলো, এখন একটু কফি খাবো। ময়লা ঝুড়িতে ফেলে দাও। যাত্রা বিরতি শেষে আমাদের বাস রওনা দিল আবার নিজ গন্তব্যে। এখন আমরা পদ্মা সেতুতে আছি। এই যে পদ্মা নদী দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা পদ্মা সেতুতে বাবা।
খুলনায় যাওয়ার সময় যখন রূপসা ব্রিজ পার হই তখন মনে হয় খুলনার খুব কাছেই চলে এসেছি। আবার যখন ঢাকা ব্যাক করি যখন পদ্মা সেতু পার হই তখন আবার মনে হয় ঢাকার খুব কাছেই চলে এসেছি। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এভাবে লাইট জ্বালানো থাকলে বেশি ভালো লাগে সেতুটা দেখতে। এই যে কি সুন্দর লাগছে দেখতে। আর নিচে পদ্মা নদী, এত বেশি কুয়াশা বাহিরে যে কারণে কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশার জন্য ভালোভাবে নদীটাও দেখা যাচ্ছে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।